والصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই শুনুন মানুন বুঝুন এই যে দুরূদ শরীফ পড়তেছেন কেন আর যে দুরূদ শরীফ পড়তেছেন কার হুকুমে আর যে দুরূদ শরীফ পড়তেছেন কোন নবীর উপরে আমরা অনেকে বুঝি না পড়ি অনেকে মানি না পড়ি অনেকে মোহাব্বত নাই পড়ি আমাদের বাবা আদম ও সফিউল্লাহ সবাই বলেন আমাদের বাবাকে আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের বাবার নাম কি আর মার নাম মা হাওয়া এই দুইজনের শাদী বিবাহ হয়েছে জান্নাতে কোথায় আপনারা আমরা কোথায় ছিলাম মা বাবার তো বিয়ে হয়েছে তা কোথায় সাত আসমানের বাহিরে জমিনের বাহিরে জান্নাত মা হাওয়া ও বাবা আদমের শাদী বিবাহ সেখানে বাবা আদম আর মা হাওয়ার মোহরানার হক ছিল আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া তিনবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলে বলতে হবে দুই হাত তুলতে হবে ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে হবে তিনবার বলুন আরো জোরে বলুন নবী আছে যেখানে নবী নাই যেখানে দুরূদ শরীফ কি চলবে না বন্ধ হবে দুরূদ শরীফ পড়ার হুকুম কার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহিন শাহে মদিনা দুরূদ শরীফ ইদানিং কিছু দুরূদ শরীফের শত্রু আছে তারা বলে দুরূদ শরীফ বেশি পড়া ভালো না কিরে ভাই দুরূদ শরীফ বেশি পড়া ভালো না কেন আমার জন্মের মধ্যে দোষ এটা তো আবু সুফিয়ান খান আবিদ আল কাদের কথা নয় রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপালের কথা নয়
হেজাজির কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাক বলেন যারা নবী মানে না, যারা নবী বুঝে না, তাদের একমাত্র একটা দোষ, তার জন্মের মধ্যে নাপাক। আমাদের জন্মের মধ্যে নবীর দুরূদ শরীফ আছে কিনা? ছিল কি ছিল না? সামনেও থাকবে কি থাকবে না? বলেন নবীর দুরূদ আমরা চাই কি চাই না? আমি বলবো নবী আমাদের কি, আপনারা বলবেন ঈমান। নবী আমাদের কি? আমি পৃথিবীর কিছু রাষ্ট্র ঘুরছি, আমেরিকা, লন্ডন সহ প্রায় 54টা রাষ্ট্র আল্লাহ আমাকে নিয়েছে। এবং মুসলমানের প্রথম কিবলা, যেই কিবলার মধ্যে মেরাজের রাত্রে আমার নবী সকল নবীদেরকে পিছনে রেখে জিবরাইল ইসলাম আজান দিয়েছেন, আমার নবী ইমামতি করেছেন। সেই মসজিদের নাম ইলাল মসজিদুল আকসা। ওই মসজিদ আমি 96-এ 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে। আমি সারা পৃথিবীর কিছু রাষ্ট্র ঘুরে দেখেছি, কিছু আলেম, এরা আলেম না, এরা হচ্ছে জালেম। আমরা আগে দেখেছি অনেকে বলে সুবহান রাব্বিয়াল আলা, আর কিছু কিছু লোক বলে জোতা কঞ্জরাওয়ালা। সে কি চায়? জোতা চায়। আর ইমানদাররা কি চায়? সুবহান রাব্বিয়াল আলা। এজন্য যখনই দুরূদ শরীফ পড়বেন, ইমাম গজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার আমি 3 বার জিয়ারত করছি, ইমাম আজম ইমাম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, ওনার কবর আমি প্রায় 6 বার জিয়ারত করেছি। ইমাম আজম ইমাম গজ্জালি বিশেষ করে আমার আপনার কোফালের তারা, বামদুদের দিয়াঙ্গুলি নিচে লতিফে কলব, এই কলবের আলো পীরের পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহু আকবার, নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বা, তার আগে মনে মনে ভাববা যে নবীর উপর যে দুরূদ শরীফ পড়বো, সেই নবী আমার জানের চাইতে আরো কাছে, এবং তিনি আমাদের দুরূদ শরীফের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনে, এবং আমাদের নাম জানে, আমাদের মার নাম জানে, বাবার নাম জানে, দাদার নাম জানে, বড় বাবার নাম জানে, জানতে 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 আদম আলাইহিস সালামের নাম পর্যন্ত জানে। ও নবী, আপনি কেমন নবী? যারা আমার উপর দুরূদ শরীফ পড়ে, আমি তাদের মহব্বতের দুরূদের কারণে তার ডান হাত আমি ধরে আমি নিজেই তাকে জান্নাতে পৌঁছাই দেব। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে বলো। আমরা নবীর হাত মোবারকের জান্নাত চাই কি চাই না? নবী আমাদের থেকে দূরে না কাছে? কত কাছে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমাদের জানের চাইতে আরো কাছে। এই জন্য একটু প্রাণ ভরে দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা,
নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওগো নবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মুদের বলবেন না। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया मुहम्मद मुस्तफा नूरुन अला नूर शहरुदु समा नूरुन अला नूर। सलातुनिया अल्लाह 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 ओ अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सबाई बोली सल्लल्लाहु। उपस्थित রাঙ্গামাটি জেলার রিজার্ভ বাজার নিচের রাস্তা ট্রাক মালিক সমিতি সংলগ্ন রিজার্ভ বাজার প্রাঙ্গণে শহাদায়ে কারবালার স্মরণে আজমশান মিলাদ ও ওয়াজ মাহফিল 2026-এর সম্মানিত সভাপতি পীরে তরিকত সৈয়দ মৌলানা মোহাম্মদ আবু নওশাদ নঈমী মাদ্দাজিলুল আলী খতিব নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার জাম মসজিদ রাঙ্গামাটি পার্বত্য জেলা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাহেব, বিশেষ অতিথিগণ, প্রায় বিশেষ অতিথি আছে প্রায় 9 জন। কয়জন? সব বিশেষ অতিথিগণ, বিশেষ করে আমার পাশে যিনি
বসে আছেন জানাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী মোহাম্মদ ইউসুফ চৌধুরী ইউসুফ চৌধুরী সাহেব, অসংখ্য আলেম ওলামা আল্লামা মৌলানা, প্রিন্সিপাল সুপার, অধ্যক্ষ, টিচার, মাস্টার, বিশেষ করে আমার আগে যিনি তাকরীর পেশ করতেছিলেন যার বাবা হাফেজ মাওলানা নুরুল ইসলাম জিহাদি, এখন থেকে প্রায় 37-38 বছর আগে যিনি আমার খাদেম ছিলেন, তারই সন্তান আল্লামা পীর আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মেয়ের ঘরের নাতি মৌলানা রিয়াদ জালালি আশিকি সাহেব, মৌলানা মোহাম্মদ ইউসুফ আলী আল কাদেরী, অসংখ্য অতিথিগণ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, আমার ইমানি সুন্নি ভাই বাবারা, কলেজ, স্কুল, মাদ্রাসায়, স্কুলে শিক্ষারত ছাত্র বাবারা, ব্যবসায়ী ভাইরা, আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, যেহেতু আমি আহলে সুন্নাত জামাতের একজন খাদেম, কেন্দ্রীয় কো চেয়ারম্যান, আমার সেনানী ভাই বাবারা, পর্দানিশীন অসংখ্য মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে, ডান হাত তুলে শাহাদাত আঙ্গুল তোলেন, তিনবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে মোহাব্বতে বলেন আমাদের কুফালের মালিককে। আমরা সিজদা করি কাকে? আমরা নিয়ত বাঁধি কার জন্য? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদা দিই কাকে? দৈনিক কয়বার বলেন? দৈনিক কয়বার বলেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, সব সিজদার মালিককে। সাথে সাথে ওই নবীর প্রশংসা করছি যে নবীর মহাব্বতে আল্লাহ পাক 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সৃষ্টি করে 10 মাসে। মানুষ সৃষ্টি করে ক মাসে? 10 মাসে। আর আসমান জমিন বানাইছে কি বুঝলেন? 6 দিনে আসমান ও জমিন, আর 10 মাসে আমাদেরকে বানায়। তাহলে আপনারাই বলুন, নিজের বিচার নিজে করুন, আমরা কি দামি না অদামি? আর একটু আসতে বলেন, জোরে বললে পুলিশ আইব। বলেন আমরা কি দামি না দামি? এবার বলো আমাদের কুফালের মালিককে। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলো চাই কি না? কয়ক্ত? কয়ক্ত? দৈনিক কয়ক্ত? সপ্তাহে বলেন? সপ্তাহে 35, বলেন সপ্তাহে, মাসে 150, বলেন মাসে, বছরে 1800, বলেন বছরে। এই সুন্নি মুসলমান ভাইরা, যুবকরা, পর্দানিশীন মা বোনরা, পর্দার থেকে মনে মনে বলেন আমরা নামাজ চাই কি চাই না? রাঙ্গামাটি আমি আসি প্রায় 1979 থেকে। 1979 কয় বছর? 10 বছর হয়েছে। এখন 26, আর ওখানে
কত? 47 বছর। আমরা এমনও তাজা মুসলমান আছি, মসজিদে গিয়ে অনেকে জীবনে সজদা দেয়নি। কিরে বাবা এটা কি রোগ? খাচ্ছ তোর রোগ। এ খাচ্ছ তোর ওষুধ কি? একটা ওষুধ আছে কি? জাহান্নাম। তো আপনারা কি জাহান্নামে যেতে চান? আওয়াজ বুঝে যায় কিছু কিছু চান। বলেন জাহান্নামে যেতে চান? জাহান্নাম আমাদের জন্য কি হালাল না হারাম? এই জন্য কমিটির কাছে আমার আকুল আবেদন, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপরে ফেনী, তারপরে কুমিল্লা, তারপরে বিবাড়িয়া, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এইভাবে ঢাকার দিকে আসেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো জায়গা নেই, প্রত্যেকটি জায়গার ইনসানকে, মানুষকে আল্লাহ পাক একটা কোরআনে নোটিশ দিয়েছেন, আমি তোমাদের জিন জাতি ও ইনসান জাতি উভয় জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আওয়াজ দিয়ে বলুন, আমরা ইবাদত চাই কি চাই না? কারবালা আমাদের সামনে, কারবালার শহীদ সোহাদে কারবালা আমাদের সামনে। সোহাদে কারবালা যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছেন মজলুম কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ। স্বয়ং রহমতুল্লাহ আলমিনের নাতি হযরতে মাওলা আলীর প্রিয় সন্তান হযরতে ফাতেমাতুজ জাহরা সন্তান। জান্নাতের কোটি 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 নওজওয়ানদের সরদার, যার হাত মোবারকে হাসরের মাঠে আমরা জান্নাতের পানি খাবো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াজ দিয়ে বলুন তিনি কি বেনামাজি না নামাজি? ডান হাত তুলে বলেন তিনি কি বেনামাজি না নামাজি? এই সুন্নি মুসলমান জোরে সরে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? যদি নামাজ না পড়েন, মসজিদে না যান, এটা কততম? 17। এটা কততম মাহফিল? হ্যাঁ, প্রতি বছর করো তো মাশাআল্লাহ, এই জন্য কততম মনে নাই। আমি তো 17তম বলছিলাম। 17তম। কারণ আমরা তো আন্তর্জাতিক ব্যাকল, এই জন্য ভুল কম হয়। কততম? এই 17তম মাহফিলে যারা করাচ্ছেন, করতেছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, লিফলেট দিচ্ছেন, পোস্টার করছেন, মাইকিং করছেন। আজকে আমাকে প্রায় কোন জায়গার থেকে, মানিক শরীফ থেকে মিছিল সহকারে আপ্যায়ন করে এনেছেন। এগুলা করে কোনো লাভ নাই যদি তুমি নামাজ না পড়ো। আবারও সুন্নি জনতা বলো আমরা নামাজ চাই কি চাই না? আমাদের আর একটা দোষ, 72টা দলে বলে আমরা নাকি মাজার পূজা করি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। মাজারে আমরা ওলি আল্লাহদের কদমে চুমা খাই, জিয়ারত করি। মসজিদে গিয়ে কিবলা মুখী হয়ে আল্লাহকে সিজদা করি। বলেন আমাদের কুফালের মালিক কে? ইদানে একটা নতুন বুথ আসছে বাংলাদেশে, সিলেট জেলা
প্রশাসক না, এটা জেলা প্রশাসক না, এটা জেলা ভিত্তিক শয়তান। ডিসি হোক বা ডিসি হোক, ডিসিদের কথাবার্তা বলতে হলো তো একটা পরামর্শ আছে, ভাবিয়ে করিও কাজ। সে এমন এক প্রশাসনের দায়িত্ব পেয়েছে, বাবা শাহজালালের ডেক্সির মধ্যে কি মারছে, এটা আন্তর্জাতিক হাইজ্যাককারী। সিলেট 2-3 দিন থাকতে পারো নেই, তোমার উপর গজব শুরু হয়েছে। তুমি শয়তানের জানা উচিত শাহজালাল কে, যিনি কাদের নামাজের মুসল্লা নদীর মধ্যে পার দিয়ে নদীকে, সেই নামাজের মুসল্লাকে কিস্তি বানিয়ে সঙ্গীদেরকে নিয়ে পার হয়েছেন। আমরা শাহজালাল চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, শাহজালাল যেখানে, মাজার জিয়ারত যেখানে, সুন্নি জামাত যেখানে, ইমাম হুসেন যেখানে, উচ্চস্বর বলুন মারহাবা। আমরা মাজার চাই কি চাই না? মাজার জিয়ারত শিরিক, মাজার জিয়ারত বেদাত, কিন্তু মাজারের টাকা গণা ইবাদত। ওয়াহাবিরা কওমিরা এখন কি গনে? কিন্তু ভাই মাজারের টাকা তো হারাম, শিরিক বেদাত, টাকা গণ কেন? খাইচ্ছত খারাপ। কিছুদিন পর পর আমরা পেপারে দেখতেছি, মিডিয়ায় দেখতেছি, জানা যারা মাদ্রাসায় ছাত্রদেরকে জানা করে, তো তাদের মুফতিদেরকে বলবো আগে জানা নিয়ে বিচার চাও, মাজারের কথা রেখে দাও। শাহজালাল বাবা এসেছে সিলেটে, সিলেট না শিলহাট, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই বিশাল সমুদ্র যদি হাত দাও, হাতের অবস্থা ভালো থাকবে না। বলেন আমরা শাহজালালের মাজার সুসৌন্দর্যভাবে রক্ষা হোক, এটা আমরা সরকারের কাছে সহযোগিতা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আছি, মওত পর্যন্ত থাকতে চাই কি চাই না? অনেকে আমাদেরকে বলে রাজনৈতিক বুঝেননি। আমরা রাজনৈতিক বুঝি না, তবে রাজনৈতিক কত রকম এটা আমরা পকেটে আসা যাওয়া করে। আমরা আর কিছু হই না কেন? আমরা তো বাংলাদেশের একজন নাগরিক। কৌ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। বলেন হুকুম কার? আল্লাহ। এজন্য চট্টগ্রামে যথেষ্ট উলি কেরাম আছে। লালদিঘির পাশে শাহে আমান, কত বড় উলি, শাহ বিস্কি, শাহ বদর শাহ, শাহেদ শাহ, আনোয়ারা আছে, শাহ মৌসুন ওলিয়া। আমি সিলেটে অনেক জেলায় থানায় প্রোগ্রাম করেছি, যথেষ্ট আল্লাহর ওলিরা আছে। এজন্য আমি বলতে চাই, যারা মনে করো সুন্নিরা মাজারে সেজদা করে, হারাম হারাম, মাজারে সেজদা নয়, জিয়ারত, মসজিদে চলবে ইবাদত। আর যারা মাজার মানো না, তোমরা নামাজও মানো না। আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজে কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ইহসানিন কে, ম্যাজিস্ট্রেট, জজ, ডিসি, মন্ত্রী পরিষদ কে, হিসালিহীন সমস্ত উলি কিরাম, তাদেরকে নামাজে স্মরণ করা হয়। আবার আমরা কার জন্য তো সালাম দিই? কাকে? তাহলে নামাজ যদি আল্লাহর জন্য, সালাম নবীকে কেন? কোন নবীর সালাম হচ্ছে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজকে যদি নামাজে নবীকে সালাম দাও, ওই নামাজ হয়ে যাবে তোমার আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি। আবার অনেকে বলে আলী ও ফাতেমা, হাসান, হোসেন এগুলো ইসলামের কিছু না।
দেখেন কত বড় জিন্দা মুনাফিক। আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি, বলেন ওয়া আলা আলে কি মুহাম্মদ। তো ওয়া আলা আলে তার অর্থ কি, তার হাকিকত কি, তার শান নজুল কি? ওয়া আলা আলি মুহাম্মদ, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলে আলী ও ফাতেমা, হাসান হুসাইন নামাজে আছে কিনা? তুমি আরবিতে পড়তে পারবা, বাংলাতে বুঝতে পারবে না? তোরা তো খাচ্ছত খারাপ কেন? আমার কলবে শয়তান পেশাব করছে। কারবালার জমিনে ইমাম হুসাইন এমনি যুদ্ধ করেনি, নীতি নীতি দুই নীতি, একটা শয়তানের নীতি, একটা আল্লাহর নীতি। বলেন আমরা আল্লাহর নবীর নীতিমালা চাই কি চাই না? যদি চাইতে গেলে জীবনও দিতে হয়, আমরা শহীদ হব, মরব, তারপর ইসলাম চাই কি চাই না? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোড়ের কবুতর উড়ে যায় রে, মা ফাতিমা কেঁদে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ নবীজির দুই নাতি, নাম ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। এখন আজকে মুহররমের কয় তারিখ? কি বার? কিয়ামত হবে কি বারে? তারিখ 10 তারিখ। আজকে কিন্তু কিয়ামতের তারিখ নয়, আজকে ঈমান মজবুত করার তারিখ। আজকে বেনামাজি নামাজি হবার তারিখ, আজকে বেরোজগারি রোজগারি হবার তারিখ, আজকে মা বাপকে যেই সন্তান কষ্ট দেয় সেই কষ্ট না দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হওয়ার তারিখ। বলেন আমরা সোহাদে কারবালার উসিলায় আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কার কার আব্বা আছে একটু হাত তোলেন। কার কার বাবা আছে? কি আছে? বাবা মানে অর্ধেক অর্ধেক নেই, হাত এইভাবে তোলে না কেন? যাদের বাবা আছে তার একটু হাত তোলেন, হাত নামান। যাদের মা আছে তার একটু হাত তোলেন, হাত নামান। যাদের মা বাবা নাই তার একটু হাত তোলেন, হাত নামান। যাদের মা বাবা আছে তার একটু হাত তোলেন। বলেন আমাদের মৃত্যু দেওয়ার মালিককে? আমরা জন্ম হয়েছি কার পেট থেকে? কয়দিন ছিলাম মায়ের পেটে? ধরেন কয়দিন? সেই দিন আমাদেরকে মায়ের পেটে লাথি দিয়েছেন। একটু চিন্তা করেন। আমি আমার সুন্নি জনতার ইমানি সুন্নি ভাইদের পায়ে ধরে বললাম, আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী, আপনাদের পায়ে ধরে বললাম, বলেন আমরা মায়ের পেটে যখন ছিলাম আমরা হাত পা লেড়েছি, মা তখন কি শান্তি পেয়েছে না কষ্ট পেয়েছে? বলেন মা বাবার খেদমত করার হুকুম কার? মা বাবার খেদমত না করার হুকুম কার? শয়তান। বলেন মা বাবার খেদমত করব না, এটার হুকুম কার? আমরা শয়তান চাই না, আল্লাহ চাই। সবকিছুর মালিককে। ছেলে মেয়েকে মায়ের গর্ভে পাঠায় কে? ছেলে বানাবার ক্ষমতা কার? মেয়ে বানাবার ক্ষমতা কার? মা বাবা বানাবার ক্ষমতা কার? মা বাবার খেদমত করার ক্ষমতা কার? এই সুযোগ করে দিয়েছেন কে?
আমরা মা বাপ চাই কি চাই না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনের বাবার নাম মাওলা আলী। বলেন কি আলী? মাওলা আলী আমার নবীজির কি? আরে জামাতা পড়ে। বাতিজা পড়ে। চাচাতো ভাই কি ভাই? তো হযরত আলী মক্কার জমিনে মদিনার জমিনে একটা সেকেন্ডের জন্য বলছে, ভাইজান ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী খাতুনে জান্নাতের স্বামী, ইমাম হাসান হুসাইনের বাবা। উনি কে? উনি জন্ম হয়েছেন আল্লাহর ঘর খানে কাবার ভিতরে। আমরা যখন মক্কা শরীফ যাই আর বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ওই খানে কাবার ভিতরে হযরতে মাওলা আলী মায়ের পেট থেকে আল্লাহর ঘরের ভিতরে তিনি জন্ম হয়েছেন। আল্লাহ মাওলা আলী আম্মার কোলে। আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী খানে কাবার ভিতরে জন্ম হয়, তিনি মায়ের কোলে আমার প্রিয় নবী খানে কাবার ভিতরে প্রবেশ করলেন। খানে কাবার ভিতরে প্রবেশ করে হযরতে মাওলা আলীকে নবী দেখলেন। দেখার পরে মাওলা আলীকে আমার নবী কোলে নিয়ে কোফালে দুই চোখে মুখে দুই গালে চুমা খেলেন। চুমা খাবার পরে হযরতে মাওলা আলী চোখ মোবারক খুলে দেখলেন আল্লাহর নবীর চেহারা মোবারক। নবী বলেন, আনা মিরাতুল্লাহ, হে আমার উম্মত তোমরা শোনো, জানো, বুঝো, আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। তিনবার বলেন নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আর একটু জোরে বলেন নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। হযরত আলী মায়ের পেট থেকে এসে চক্ষু মোবারক যখন নবী দেখলেন, নবীর চেহারা দেখা মাত্র তিনি দেখলেন কাকে? আল্লাহকে। আর একটু জোরে বলুন না কাকে? আল্লাহকে। নাম কি? হযরতে আলী, ইমাম হাসান হুসাইনের বাবা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী, আমার নবীর পৃথিবীর চাচাতো ভাই। না না, আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, হে আলী আমি নবী হচ্ছি ইলমের শহর, আর তুমি আলী হচ্ছ সেই ইলমের শহরের দরজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মুরুক্ষরা বলে আমার নবী নাকি মুরুক্ষ। বলেন যারা বলে নবী মুরুক্ষ, এরা কি আলেম না জালেম? আমাদের বাংলাদেশে জালেম আছে না? ভারতে, অন্য অন্য রাষ্ট্রে কি আছে? কেন? তারা বলে নবী মুরুক্ষ। আমার নবী মুরুক্ষ নয়, আমার নবী ইলমের শাহ। নবীর ওস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহ। আমি বলবো নবীর ওস্তাদের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন, আপনাদের কবিরা সগীরা গুনাহ মাফ হবে। বলেন নবীর ওস্তাদের নাম কি? আরেকবার যুবকরা ডান হাত তুলে বলবা নবীর ওস্তাদের নাম কি? নবীকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবী কি মুরুক্ষ হইতে পারে? অনেকে বলেন নবী মুরুক্ষ। হযরতে
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান ও হুসাইনের বাবা। আর খাতুনে জান্নাত ফাতেমা হচ্ছে ইমাম হাসান ও হুসাইনের মা। কেমন মা? আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাচ্ছেন, আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হচ্ছেন রবিউল আউয়াল মাসে। বর্তমান মুহররম, সামনে আসবে কি সফর, তারপরে মাহে রবিউল আউয়াল। যেই মাসে নবী এসেছেন সেই মাসেই চলে গিয়েছেন, যেই বারে এসেছেন সেই বারে গিয়েছেন। বলেন নবীর দোস্তের নাম কি? আল্লাহ। যারা আজকের মাহফিলে এসেছেন, আমি কমিটিকে অনুরোধ করে বলবো ভবিষ্যতের জন্য যখনই মাহফিলে আসবেন তাজা ওযু বানিয়ে আসবেন। আত-তাহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তুমি যে মাহফিলে এসেছ, এখানে আর কেউ বা থাকবা না থাক, আমার নবী আছে। এই মাহফিলে যদি তোমার মৃত্যু হয়, এই মাহফিলে যদি তোমার মৃত্যু হয়, তুমি জান্নাতে মৃত্যু হবে এবং পরকালও নবী তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তার শর্ত হচ্ছে আপনাকে ওযু করতে হবে। ওযুতে কয় ফরজ? হ্যাঁ, 4 ফরজ। তুমি তো 5 ফরজ, তো বাংলাদেশে আসনি। ওযুতে কয় ফরজ? কি ওযুতে কি দোয়া? একজন ইমাম সাহেব বলেন, একজনে বলেন। হাত দোয়া, মুখ দোয়া, মাথা মুছওয়া করা, পা ঠিক না। কয় ফরজ? আবার ওযুতে 3 বার কি দুন? এভাবে দো না, এটাকে কি বলে? কবজি। এইখানে 3 বার, এখানে 3 বার। এটা কি ওয়াজিব না নফল না ফরজ? কি সুন্নাত। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নাকি ওযুতে হাত দাও, এই হাত ধোয়াটা মানে আমি নবীর সুন্নত। তোমার ওযু শুরু হলো সুন্নতি, নামাজে পড়বে সুন্নতি, এবং মসজিদে প্রবেশ করবে সুন্নতি, নামাজের মুসল্লা দাঁড়াবে আমার সুন্নতি। আমার সুন্নত দ্বারা তোমার আজান হবে, আমার সুন্নত দ্বারা মসজিদে প্রবেশ হবে। আবার মসজিদে প্রবেশ করার জন্য একটা দোয়া আছে কি নাই? কি দোয়া? বলে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। এই দিয়ে ওযু করার পরে তুমি মসজিদে ঢুকলা, মসজিদ ঢুকতে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক বললা। আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক বলার আগে তুমি আবার বলে দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তুমি মসজিদের দোয়া পড়ার আগে আমি নবীকে সালাম দাও, কারণ যেই মসজিদে কেউ থাকে না ওই মসজিদে আমি নবী থাকি। 3 বার বলবো না ইয়া রাসূলুল্লাহ? আমার নবীকে আমরা হাজির নাজির মানি কি মানি না? কে কে মানে একটু ডানে হাত তোলেন, তাহলে আপনার আজানও কবুল, নামাজও কবুল, রুকু সাজদাও কবুল। বলেন নবী হাজির নাজির আছে, এটা আমরা মানি কি মানি না? নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন কে? অনেক ইমামরাও নামাজ পড়ে, নবীর হাজির মানে না। বাবা শাহজালালের আশেপাশে মসজিদ আছে না? হ্যাঁ, অনেক মসজিদের ইমাম হচ্ছে ওয়াহাবি মাদ্রাজিল আলী, জিয়ারত চায় না। কি চায় না? কিন্তু খাসিটা, খাসি খুব নেহামত, নলা খাইম, গোস্ত খামো, হলুদ দি, মরুচ দি, লং দি, এলাচি দি, জোরে জোরে খামো। কিন্তু মাজারের গরু ছাগল বকরি খাবো, কিন্তু মাজার জিয়ারত করবো না। কিনি বাবা খানা যায়, মাজার বেতাত কেন? আমার জন্মের মধ্যে দোষ। আমি গালি দিই না তো, আমি যা বলতেছি এগুলা কোরআন হাদিসে
আছে, কারণ আমি তো ফাতরামি কথা বলার কোনো সুযোগ নাই। আমার তো ওয়াজের দোষ ধরার জন্য বহু লোক আছে, কিন্তু আমরা তো দোষ ধরি না, কারণ আমরা যদিও পাপী গুনাহগার, আমাদেরকে আমার নবী সুপারিশ করবে বলে আমরা চাই কি চাই না? আপনাকে নবীর সুপারিশ চান? ডায়লগ তুলে বলে ফেরেশতার একটা ফটো তুলো, বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা ফজর নামাজ চাই কি না? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, জুমার নামাজ, নামাজ পড়লে কি আল্লাহ বেজার না খুশি? হযরতে মা ফাতেমা দেখেন, হাসান হুসাইনের যুদ্ধ আসবে পরে, আগে আমরা মা চিনি। বাবা খানে কাবায় জন্ম হয়েছে, মাকে আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। কাকে? জিবরাইল। জিবরাইল কি মানুষ না ফেরেশতা? কি ফেরেশতা? নূরানি। জিবরাইল আমার নবীর কাছে আসতো মানুষের শুরুতে, কিন্তু মানুষ না। আল্লাহ জিবরাইলকে বলা, জিবরাইল আমার নবীকে আমার সালাম দাও, এবং তুমি তোমার ভাই আজরাইলকে সাথে না। আমার নবীকে আমি আল্লাহ সালাম দিবে এবং দুনিয়া আসার দাওয়াত করবে, দুনিয়ার থেকে আখিরাতে কবরে রওজা পাকে আসির দাওয়াত করবে। জিবরাইল আসলেন, সাথে কে? আজরাইল। জিবরাইল ইসলাম আমার নবীর কাছে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিবরাইলকে দেখলেন, জিবরাইলকে সব দিকে দেখলেন। জিবরাইল, তুমি যে আজকে এসেছো, তুমি কি বলতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনাকে কি বলবো, আমি কেন এসেছি, কি জন্য এসেছি, কে পাঠিয়েছে, এগুলো তো সব আপনি জানেন। আমার নবী বলে, জিবরাইল ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কি জন্য এসেছো আমি জানি, তবে তুমি আল্লাহকে বলো আমার সকল উম্মতের গুনাহ যেন মাফ করে দেয়। উম্মতের গুনাহ যিনি মাফ চেয়েছেন, এখনো রওজা পাকে যাচ্ছেন, তিনি কে? বলুন রহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলতে হবে, রহমাতুল লিল আলামিন। এখনো নবী কবরে রওজা পাকে মরানা জিন্দা রাখছে কে? बेबन्ना किताब लिखे नबी मरने के बाद मट्टी के साथ मिल गए, नबी मरे माटिर साथे मिशे गिয়েছে। আমি রাঙ্গুনিয়া মরিয়মনগর, আমি 1981-82 কথা বলছি। রাঙ্গুনিয়া মরিয়মনগর, যেটা কলেজ মাঠ, মাঠের পাশে রাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি নুরুজ্জামান নঈমীর আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কয়েক বছর পরও রাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদির লাশ মোবারক অক্ষত অবস্থায় মাজারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাঙ্গুনি এখান থেকে কত মাইল দূরে? 30 কিলোমিটার। কত? 30 কিলো। মরিয়মনগর আছে কিনা? মরিয়মনগর কলেজ আছে কিনা? কলেজের কাছে বড় হুজুর কিবলা রহমতুল্লাহ দরবার আছে কিনা? নকশবন্দি মুজাদ্দিদির মাজার আছে। উনি কবরে অক্ষত অবস্থায় 1988 জামিয়ার মুহাদ্দিস আউয়াল আমার পীর নুরুজ্জামান নঈমী রহমতুল্লাহর উস্তাদ মুফতি আহমদ নবী
ইয়ার খান ইমি রহমতুল্লাহ উস্তাদ, মুফতি আহমদ ইয়ার খান ইমির উস্তাদ আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী 126 বছর হয়াত পেয়ে 1988-তে 8 অক্টোবর হুজুর আমার এই কোলে হুজুর ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় 1 মিনিট আগে বলেছেন, তোমরা সরো, আমি দেখতেছি নবীজি আমাকে নেওয়ার জন্য আসতেছেন। আমরা খুশবু পেয়েছি। আমি ওই হুজুর 1988-তে ইন্তেকাল করেছেন, তার 11 মাস 26 দিন পরে হুজুরের কবরে অক্ষত অবস্থায় আমি আবিদ শাহ মাদানীর লাশ মুবারক অক্ষত অবস্থায় দেখেছি। বলেন ওলিদেরকে কবরে হেফাজতের মালিক কে? অনেক কবরস্থানও লাশ পাওয়া যায় কি যায় না? হুকুম কার? রহমত কার? হযরতে জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন আপনি জানেন? জিবরাইল, আল্লাহকে বলো আমার অতীত যারা ইন্তেকাল করেছে, যারা আছে, যারা আসবে, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেয়। আজরাইল ইসলাম আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় নবী সালামের জবাব দিয়েছেন। আজরাইল ইসলাম আমার নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি চিনেন? কই চিনি। আমি কে? কই তুমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ আমাকে কি দিয়ে বানাইছে? আমার রাসূল বলে, ও আজরাইল, তোমাকে, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে আমি নবীর নূর মোবারক দ্বারা বানিয়েছে। আল্লাহু আকবার। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসি আমার একটা কাজে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন আমি আপনার জান মোবারক, রূহ মোবারক নিয়ে যাব, আর যদি না জানেন, না বলেন, আমি যেভাবে আসছি সেইভাবে চলে যাব। কারণ আপনি যেতে গেলেও আপনাকে আমি নেব, যদি থাকতে চান তাও রেখে যাব, আপনি যা বলেন তা হবে। আমার প্রিয় নবী সরকারে কায়নাত মা ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা। জিবরাইল আমার সামনে, আজরাইল আমার সামনে, আমি চলে যাব, দুনিয়ার থেকে আমি চলে যাব। আমার হাসান আর আমার হোসেনকে একটু আমার বুকে দাও, আমি একটু আমার নাতিদের সাথে কথা বলবো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবী বলে, আমি ইমাম হাসান, আমি ইমাম হুসাইন, আমি তাদের, তারা আমার। আল্লাহ নবী বলল, আমাকে আমার হাসান আর হুসাইনকে দাও। তারা দুজন প্রতিযোগিতা করতেছেন। কি প্রতিযোগিতা? ক্যারাম বোর্ড না, তাস না, কাগজের ছক্কা না, মার্বল খেলা না, তারা প্রতিযোগিতা করতেছেন আল্লাহর কোরআন শরীফকে নিয়ে। এই হাসান, আমি হুসাইন সূরা ইয়াসিন পড়তেছি, তুমি একটু শোনো আর তুমি পড়ো, আমি শুনি। আমরা কোরআন নিয়ে আলোচনা করব। রাসূল পাক বলেন, যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে তারা যেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে। আমার যুবক ছেলেরা ডানারটা তুলে একটু ওয়াদা করো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত চাই কি চাই না? হাতটা তোলো না বাবারা, বলো আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? জুমার দিনে যদি আমরা আধা পারা, 1 পারা 10 পৃষ্ঠা পড়ি, এদিকে সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন শরীফ পড়লে কথা বলবেন কার সাথে? এটা মনে থাকবে? এটা আবু সুফিয়ান আল কাদেরীর আজকে আপনাদের প্রতি ওসিয়ত আমল। ইমাম হাসান হুসাইন কোরআন শরীফ পড়েন। মা ফাতেমা ডাকি বলে, হাসান, মা হুসাইন, মা এদিকে আসো। দুজন আসলো, তোমার নানা তোমাদের সাথে একটু কথা বলবে, বলো। 2 ভাই নবীজির কাছে গেলেন, একজন ডান দিকে আরেকজন বাম দিকে। 2 ভাই নবীকে জড়াই ধরলেন, আমার নবীর 2 গাল মোবারকে 2 ভাই চুমা খেতে লাগলেন।
দুই ভাই চোখে চুমা খেতে লাগলেন। আমার নানা, আমার নবীজি চিৎকার দিয়ে বলে, হাসান হুসাইন, নবীজি চলে যাব কবরে, রওজা পাকে, তোমাদের সাথে আমার একটা কথা, তোমরা আমাকে একটু ওয়াদা দাও, আমি যখন তোমাদেরকে রেখে যাব, আমার উম্মত রেখে যাব, বলো তোমরা কে আমার উম্মতকে কত ভালোবাসো, একটু তোমরা হাত তোলো। ইমাম হাসান, ইমাম হুসাইন হাত তুললেন। ইমাম হুসাইন হাত তুলে দুই পায়ের আঙ্গুলের উপরে একটু আর একটু সেখানে ধাক্কা দিয়ে উপরের দিকে ওঠেন। ইমাম হাসান ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য প্রাণ দেব। ইমাম হাসান বলে, আমি আপনাদের উম্মতের জন্য প্রাণ দেব। আমার রাসূল সরকারে কায়নাত দোনো ভাইয়ের হাতের দিকে তাকিয়ে নবীজি চক্ষু মোবারকের পানি ছেড়ে বললেন, আল্লাহ তুমি হাসানকেও আমার উম্মতের জন্য কবুল করো, হুসাইনকেও কবুল করো। ইমাম হাসান আর হুসাইন কেঁদে কেঁদে বলেন, না না, আপনি কোথায় যাচ্ছেন? আমি দুনিয়ার জন্য নবী, আখিরাতের জন্য নবী। আমি দুনিয়াতে তোমাদের জন্য রহমত, আখিরাতে উম্মতের জন্য আমি রহমত। আমি কবরে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান মুবারক চুমা খেয়ে বলে, না না, আপনি না আমাকে একটা লাল জামা দিয়েছিলেন, আপনি বলেছেন এই জামা যে পছন্দ করবে সে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। ও না না, ওই জামা তো আমি গায়ে দিয়েছি। ও হুসাইন, তুমি এদিকে আসো। হুসাইনের এই কণ্ঠের মধ্যে নবী একটি চুমা দিয়ে দিলেন। হুসাইনকে বলেন, না না, তোমার কণ্ঠনলিতে আমি চুমা দিলাম, কোনো কাফের খ্রিস্টান যেন তোমাকে এখানে ছুরি চালাইতে না পারে, কারণ তুমি আমার উম্মতের জন্য সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে, আমরা ইমাম হুসাইনের সুপারিশ চাই কি চাই না? ডাইনাত তুলে বলেন, চাই কি চাই না? তিনবার বলেন, ইয়া হুসাইন। আর একটু জোরে বলো, আরো জোরে বলো। আমরা ইমাম হুসাইন চাই কি চাই না? আমরা ইমাম হাসান চাই কি চাই না? তারা এখনো আমাদের জন্য আছে কিনা? এই জন্য আপনারা ইমাম হাসান, ইমাম হোসেনকে মহব্বত করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কান্দন একটু বন্ধ করে নবীজির দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা আপনাকে চায়, আপনার বাচ্চাদেরকে চায়, তারও আপনার উম্মত চায়, আপনার উম্মত চায়। ও নবী, আপনি যদি পৃথিবীর থেকে চলে যান, আমি ফাতেমা কার চেহারা থেকে তাকাবো? আমার নবী বলে, ফাতেমা তুমি কান্দো না, তুমি কেঁদো না, তোমাকে আমি একটা ওয়াদা দিচ্ছি, আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে এই কবরস্থানে প্রথম তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতুল বাকিতে। অর্থাৎ আমি রওজাতে যাওয়ার পরে প্রথম যে ইন্তেকাল করবে সেই ব্যক্তি হচ্ছে তুমি ফাতেমা। তুমি যেই দিন জান্নাতুল বাকিতে তোমার লাশটা যাবে, তুমি দেখবে তোমার কবরে আমি রওজা পাক থেকে এসে হাত এইভাবে দিই তোমার লাশটা আমি। বলেন, এজিদ কি রহমতুল্লাহ নেই? এজিদ কি জান্নাতি না জাহান্নামী? আর তো জোরে বলতে হবে, তাহলে মনে করবো করবলার চেতনা নিয়ে আপনি এসেছেন। বলেন, এজিদ কি জান্নাতি না জাহান্নামী? আর ইমাম হুসেন কি জাহান্নামী না জান্নাতি? তিনি শুধু জান্নাতি না জান্নাতীদের সরদার। তার হাতে আমরা কাউসার খেতে চাই কি চাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার জমিনে যাবেন। কারবালার জমিনে যাওয়ার আগে তিনি আসলেন নবীজির রওজা পাকে জিয়ারতে। আপনার মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে কিনা? কে কে আছে? অন্তর থেকে একটু হাত তুলে, দুই হাত তোলেন, বলে আমরা মক্কা মদিনা চাই কি চাই না? বলে আমাদেরকে তকদিরে টিকিট দেওয়ার মালিককে। আমরা শুধু মক্কায় যাব না, মদিনাও যাব। কেউ আছে মক্কা যেতে চায়, মদিনা যেতে চায় না। আমরা কি দোনো শহরে যাব কি যাব না? আমরা মক্কাও চাই, মদিনাও। আমাদের নসিবের টিকিট দেওয়ার মালিককে। আল্লাহু আকবার। বর্তমান কিছু
হজ গাইড হাজি এজেন্সি আছে, তারা বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা মক্কায় থাকবো। মদিনায় যদিও যাই আমরা নামাজ পড়তে যাব, কিন্তু নবীজির জিয়ারত করতে বড় খান্নাস যাব না। হযরতে আল্লাহু আকবার, আমার নবী দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে যাওয়ার আগে নবীজি রওজা পাকে আসলেন। পাগড়ি মাথায়, পাগড়ি দেওয়া কি বেদাত না ইবাদত? কি পাগড়ি? খয়েরি, কালো, সবুজ। বলেন, খয়েরি, কালো, সবুজ পাগড়ি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি মাথায় দিয়েছেন। কি সুন্দর চেহারা। এসেছেন বাবি জিবরাইল দিয়ে, যেখান দিয়ে জিবরাইল ইসলাম নবীর কাছে আসতে চাইতেন, ওই গেট দিয়ে ঢুকে সরাসরি ইমাম হুসাইন নবীজির কদম মোবারক গেলেন, গিয়ে নবীজিকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর চোখের পানি ফেলছেন, আর কাঁদছেন, আর বড় বড় নিঃশ্বাস ফেলতেছেন, আর বলছেন না না, ও না না, আপনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, আমি হুসাইন আপনার নূরানি কাঁধ মোবারকে দুই পাও দুই দিকে দিয়ে আপনার কাঁধে আমি বসে আপনার মাথার উপর আমি সেজদা করছি। ও না না, আমি আপনার নাতি ইমাম হুসাইন এসেছি। নানা গো, আমি কারবালা ময়দানে যাব। ও না না, আপনারা আমাকে আদর করছেন, কোলে নিয়েছেন, একটু রওজা পাক থেকে হাত মোবারক বাহির করুন, আমি হুসাইন আপনাকে একটু চুমা খাবো। ও না না, আপনি একটু হাত মোবারক বাহির করুন, আমি আপনার হাতে একটু চুমা খাবো। ও না না, আপনি একটু দুই পা মোবারক বাইর করুন, আমি আপনার কদম মোবারকে চুমা খাবো। ও না না, আমি কারবালা ময়দানে যাচ্ছি। না না গো, আমি না কোথাও গেলে আপনার থেকে বলে যাই, আপনি একটু আমাকে কোলে নিবেন, আমি কারবালা ময়দানে আপনার কদমে চুমা দিয়ে আপনার থেকে বিদায় নেব। আপনার থেকে বিদায় নিয়ে আমার মা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আমার মা ফাতেমাকে গিয়ে আমি সালাম করব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরও তারা মা বাপ চাই কি চায় না। আর আমরা এখন অনেকে মসজিদে জুমার দিন দোয়া করাই, হুজুর দোয়া করেন মা বাবার দ্বারা আমি বড় যন্ত্রণায় সেজন্য মরে যায়। এমনও আছে না, এমনও সন্তান আছে মা বাবাকে মারে, মা বাবা কাঁধে দৌড়ে ধাক্কা দেয়। আমি যখন স্বাধীন হয়েছে, আমার মা সহ স্বাধীনতার যুদ্ধের সময় 9 জনকে আমার ফ্যামিলির মধ্যে গুলি করে শহীদ করা হয়েছে। আমার মা গুলিতে শহীদ, মার বোন শহীদ, 2 বোন শহীদ, 2 ভাই শহীদ, 9 জন শহীদ আমি দেখেছি। আমার মা আমাকে হাতে ধরে, আমার মার এই পেটের উপর দিয়ে গুলি গিয়েছে, পেটের যে জুলি বাড়া ছিল সেটা বাইরে আমি দেখেছি। আমার মা আমাকে ধরে আমার বুকে নিয়ে রক্ত অবস্থায় আমাকে বলেছে, আল্লাহ আমার সুফিকে তোর কাছে দিলাম, তুমি তাকে রহমত দান করো। আমি আমার মার দোয়া 34 বার হজ করেছি। আমি আমার মার দোয়ায়, পীর মুর্শিদের দোয়া প্রায় 2-2.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। ইলাল মসজিদুল আকসা, আমি আকসা মসজিদে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি।
আমি গৌসে পাকের দরবার থেকে ওনার মাজার শরীফ থেকে 96-এ খেলাফত পেয়েছি এবং বাংলাদেশের চট্টগ্রামে বহু ওলি, বিশেষ করে বাবা আহমদুল্লাহ মজভান্ডারি বড় ওলি, বাবা শাহমান বড় ওলি, হাটাজারি দিয়ে আসতে হাতের ডাইনি একজন ওলি শিয়েছেন আল্লামা আজিজুল হক বড় ওলি। এদের সাথে আমার জিয়ারতে অনেক সম্পর্ক হয়েছে। প্রত্যেকটা ওলি কবরে মাজারে জিন্দা। বলেন ওলি আল্লাহর মর্যাদা বাড়াইবার মালিককে আল্লাহ। মা বাবার খেদমত করবেন। যারা নাকি প্রতিদিন মা বাবার কোপালে চুমা খাবে, এটা আজকে তোমাদের আমলের জন্য বলছি, কমিটির জন্য বলছি। আমি কোথায় কথা বলি না, তোমরা যেন আরো সুন্দর হও। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো ভবিষ্যতেও দেখা হতে পারে। বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? দেন হাত তুলে বলেন। মা বাবার কি করবেন? মা বাবার কোপালে চুমা চান কি চান না? মা বাবার হাতে চুমা চান কি চান না? মা বাবার পায়ে চুমা চান কি চান না? এর বিনিময় কি পাবেন? বলেন মকবুলি হজের সওয়াব। কিসে? মকবুলি হজর। মা বোনেরা শাশুড়ি শ্বশুরের যথেষ্ট খেদমত করবেন। যারা 17, 18, 20, 22 বছরের ছেলে যারা বিয়ে করেছ, মাকে বাবাকে স্ত্রীকে সম্মান করবে, আদর করবে। স্ত্রীর গালের মধ্যে থাপ্পড় দিবে না, হারাম। যে স্ত্রী তোমার সঙ্গী, একজন পুরুষে 60 গাঁট দিলে যেমন সুন্দর লাগে, একটা পুরুষের জন্য একটা মহিলা তার 60, তার পছন্দ। যাকে নিয়ে তুমি তোমার খায়েশ, তুমি আল্লাহ থেকে শুকরিয়া আদায় করবে। সেই পরিবারকে তুমি বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে, পরিবারও বলবে স্বামীকে নামাজ পড়তে, স্বামীও বলবে তুমি হালাল ভাবে খাও, স্ত্রীও বলবে তুমি হালাল ভাবে রুজি করো। এইভাবে যদি প্রতিটি সন্তানের ঘরে সুন্নতি অভ্যাস হয়, সেখানে ইমাম হুসাইনের আদর্শ প্রবেশ করবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু করবলার ইতিহাসের নাম হুসাইন না, হুসাইনের আদর্শ তোমার ঘরে ঘরে প্রতিষ্ঠিত হতো। তুমি ঘরে ঢুকবে সালামের মাধ্যমে, ঘর থেকে বাইরে হবে সালাম। তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে অনেক বিবি বলবে স্বামী 8টার দিকে আমাকে গালি দিয়েছে, রাত 12টার দিকে এসে সালাম করতেছে, নিশ্চয় কোনো ইবাদত। সালামের জবাব যখন স্বামী পেয়ে যাবে, স্বামীও খুশি, পরিবারও খুশি। আল্লাহ রসুল বলে উভয়জন যখন সালাম একজনকে দিয়েছ, আরেকজন সালাম নিয়েছ, উভয়জন আমি নবীর সুন্নত ওয়াজিব রক্ষা করেছ, তোমাদেরকে আমি নিজে জান্নাতে পৌঁছাই দেব। এজন্য যুবকরা বলো, যদি কলেজে যাও, স্কুলে যাও, বিদেশে যাও, শহরে যাও, ঘর থেকে বাইরেতে সালামের প্রয়োজন আছে কিনা? কি দিবা, কি বলবা? সালাম কেমনে বলেন না সবাই? আর আসতে কোন থানা ভাঙি পুলিশে বলে আসসালামু আলাইকুম। আর একটু 3 বার বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জবাব আসবে কি? ওয়া আলাইকুম। বলেন ওয়া আলাইকুম। 2 হাত তুলে বলেন আমরা ঘর থেকে আসতে যাইতে সালাম চাই কি চাই না? এটা কার আদর্শ? হুসাইনের। বলেন কার আদর্শ? ও হুসাইন, এটা কার আদর্শ? বলবেন নবীর আদর্শ। আজকের মাহফিল এখন কটা বাজে? হ্যাঁ, 2:05। 2টার আর একটু ফুরলি কোনো কবিরা গুলো গুনি আরো ওয়াজ সান কি চান না? কে কে সান একটু হাত তোলেন। হ্যাঁ
আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। ফজর নামাজের আগ পর্যন্ত আমি থাকলে আপনি খুশি তো? তা আপনি 5 মিনিট এনে আছেন তো কেমন খুশি বুঝবেন? এই মাত্র বলে খুশি, এটা শেয়ার, এটা এমনি সোফা না। ওয়াজ করতে হলে মদিনার দৃষ্টি লাগবে, ওয়াজ করতে হলে মৌলা আলীর নজর লাগবে, ওয়াজ করতে হলে সেইদিন আবু বকরের দৃষ্টি লাগবে, ওয়াজ করতে হলে সেইদিন ওমর ফারুক ওসমান গনির দৃষ্টি লাগবে, ওয়াজ করতে হলে হযরতে ইমাম হুসাইনের মাজার ফয়েজ লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ চাই কি চাই না? আমরা নবীর আদর্শ চাই কি চাই না? সবাই একটু আমার সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আপনি খাবেন। ইমাম হুসাইন পৃথিবী যত খেয়েছেন বিসমিল্লাহ বাদ দেন, আর আমরা খাই। এটা কি মাস বাংলা? কি মাস? একটু একটু ভদ্র গরম আছে কিনা? ভদ্র গরম মানুষ কি গরম পানি খায়? কি পানি? ফ্রিজের বোতল ঠান্ডা। ইমাম হুসাইন খেতেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন কারবালার রক্তর চেতনা তোমাদেরকে অলংকার দিবে যদি তোমরা প্রত্যেকটি ফ্যামিলিতে আমার নবীর আদর্শ রাখো। সে আদর্শ কি? তুমি বাজার করেছ, চাউল এনেছ, ডাউল এনেছ, মুরগির গোস্ত বা গরুর গোস্ত বা হাঁসের গোস্ত বা দুব্বার গোস্ত বা ছাগলের গোস্ত এনেছ। তুমি যখন বিসমিল্লাহ করে এনেছ, বাজারে ঢুকেছ, তোমার ওয়াইফকে তুমি বলেছ আসসালামু আলাইকুম, আমি বাজার এনেছি, আপনি একটু ধরেন, একটু বাইর করেন। আপনি যদি বউকে, নিজের ওয়াইফকে বলেন আপনি বা তুমি, এটা কি কবিরা গুনাহ হবে? তুমি বলা, আপনি বলা, সুন্দর ভাষা বলা, এটা কার আদর্শ? নবীর। বলেন কার আদর্শ? এই নবীর আদর্শকে সমাজে সমাজে ঘরে ঘরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হযরত ইমাম হুসাইনের সাহস, এটি চিলুর উচ্ছা, বদমাশ, জানা, যে বড় খারাপ। আবার অনেক হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিরোধী করে। যারা সাহাবীর বিরোধী করে সে নিজের পায়ে নিজে জাহান্নামী কুড়া। হযরত আমির মুআবিয়াকে সম্মান করবেন, ইজ্জত করবেন। এজিদ কাফের, এজিদ লুচ্ছা, এজিদ মদখোর, জানাখোর, এজিদ বেবিচার। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার প্রিয় নবীর আদর্শের সৈনিক। তা আপনি বাজার করে আনলেন, আপনার ওয়াইফ মাছ কুটলো, গোস্ত করলো, গোস্ত করে মাছের মধ্যে, গোস্তের মধ্যে মশলা আছে না? কি মশলা? একটু নাম বলেন না। আরে গরম মশলা না, মশলার মধ্যে তো একটা নাম আছে, রাঁধুনি, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সব দিছে, লবণ দেয় না। এটা কি? 200 মিটার। নাম কি? জিহ্বা। যদি লবণ না দেয়, জিহ্বা বলবে নাউজুবিল্লাহি মিন যালিক। কি রে নাউজুবিল্লাহ কেন? নুন নেই। সব সরকারি
স্বাদ হওয়ার জন্য কি লাগবে? লবণ। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাকবীর, সুবহান রাব্বিল আযীম, সিজদায় সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সব কিছু একমাত্র নূর ইবাদতের মূল আমার নবীর দুরূদ শরীফ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন আমরা নবীর দুরূদ চাই কিনা, নবীর আদর্শ চাই কিনা, একে অপরকে সালাম দিতে চাই কিনা? এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমাম হোসেন বলে ওই যে কারবালাতে আমার আঙ্গুলগুলার নখ তুলি ফেলেছে, একটা নয় 20টা নয়, 20টা আঙ্গুলের নখ তুলেছে, রগগুলা কেটেছে, হাড্ডির জোড়াগুলাতে তীর মেরেছে, পাথর মেরেছে, আর বলেছে হুসাইন হুসাইন তোমার কেমন লাগে? তখন আমি উত্তর দিয়েছিলাম, এই খ্রিস্টানরা, এই বেঈমানরা, তোমরা আমাকে মারছো, আমি কোনো ব্যথা পাচ্ছি না, আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার দয়াল নবীর খাতিরে এক্ষুনি তুমি আখিরি নবী উম্মতের গুনাহ মাফ করে দাও। এই জন্য যারা শহাদায়ে কারবালা মাহফিল করেছ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। একটা আমল করুন, আগামী 27 সালে এই মাহফিল আসার আগে একটা ওয়াদা করুন, এখন থেকে এই রাত্রের শেষ দিনের শুরু, 11ই মুহররম সকালে রাত্রে শেষ হবে, দিনের শুরু হবে, একটা ওয়াক্ত নামাজ আসবে, 4 রাকাত নামাজ, সেই নামাজের ওয়াক্ত হবে ফজর। বলেন এই ফজর থেকে আগামী 1 বছর মুহররমের 10 তারিখ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলেন। হাতের বিচার করার মালিককে, হাত সোজার থেকে বাঁকা করার মালিককে। বলেন আমরা নামাজ চাই কি চাই না? কয় বছর? আর 1 বছর আগে কোনটা? 1 বছর। কয় বছর? আল্লাহ পাক কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, হে যুবক বান্দারা, হে যুবতী বান্দিরা, আমি উভয় জাতিকে সৃষ্টি করেছি জিন ইনসান আমার ইবাদত করার জন্য। হযরত হুসাইনের শেষ কথাটা আমি বলবো। আমি 3 বার ইমাম হুসাইনের মাজারে গিয়েছি। ওনাকে যখন ডান হাত, এটাকে কি বলে? ইমাম হুসাইনের কোনি না, কোনি মুবারক। নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন, হুসাইন ওনার এই কোনি পাত্রের উপর রেখে আবার পাত্র দিয়ে বাড়ি দিয়ে চুরমাচুর করে ফেলেছে, বাম হাত করে ফেলেছে। এই চোখে এগুলার নাম কি? এই বুড়ুগুলার নিচ দিয়ে তীরের আগা, তীরের মাথা ঢুকাই দিয়ে এইভাবে তীরকে লাড়ে, আর এগুলা লড়তেছে। ইমাম হুসাইনের রক্ত মুবারক বাইর হচ্ছে। ইমাম হুসাইন তার শত্রুর দিকে তাকিয়ে বলছে, তুমি যে আমাকে তীর দিয়ে এইভাবে কষ্ট দিচ্ছ, গায়ে দিচ্ছ, পাথর মারছ, তুমি শান্তি পাচ্ছ? তুমি জানো আমি এই মুহূর্তে যদি বলি তুমি জাহান্নামে যাও, তোমাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, আমি ব্যথা পাচ্ছি না। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার চোখের নিচে তীর দিয়েছে, চোখের ভিতরে তীর দিচ্ছে, আঙ্গুলগুলা ভেঙে ফেলছে। আল্লাহ, আল্লাহ, আমি কোনো ব্যথা পাচ্ছি না, আমার নানা উম্মতের গুনাহ এক্ষুনি মাফ করে। কারণ তিনি জান্নাতে যেতে হলে শহীদ হওয়ার দরকার নাই, তিনি এমনিতে জান্নাতীদের সরদার। হযরতে
ইমাম হুসাইন নবীর রওজার থেকে বিদায় নিয়ে জান্নাতুল বাকিতে যাচ্ছে মার কাছে। তিনি দেখতেছেন একজন মা, জান্নাতি মা ফাতেমা, এই ডান দিকের কাপড়ের আসলের যে কোনা, এই কোনা গিট্টা দেওয়া, উনি গিট্টাটা বুকের উপর রেখে বাবা হোসেন, বাবা হোসেন, মা ও মা তুমি আসতেছো আমার দিকে, আমি আসতেছি তোমার দিকে, মা তুমি কাঁদছো কেন? বাবা আমি তো এসেছি করবলা প্রান্ত থেকে, যেই করবলায়, যেই ফোরাত নদীর পাড়ে তোমাকে শোয়ে জবা করবে, টুকরা টুকরা করবে, ওই জায়গাতে যেন তুমি ব্যথা না পাও। আমি মা আমার এই কাপড়ের আসল দিয়ে, এগুলা ঝাড়ু দিয়ে কণা বালু যা পেয়েছি সব আমার এখানে নিয়ে আসছি, তোমাকে জবা করতে যেন তুমি কষ্ট না পাও। দেখছেন কি মা, কি সন্তান। ইমাম হুসাইন মার চেহারার দিকে তাকা আর নবীর রওজা পাকের দিকে তাকা। ইমাম হুসাইন হঠাৎ করে, মাগো তুমি এইভাবে করেছো? ওনা না নানো নবীর ফাতেমার সামনে, ভাই তুমি কোথায় যাচ্ছ? আমি তো করবলা যাচ্ছি। তোমার মা কি বলেছে? না না আপনি আমাকে ওয়াদা দেন করবলার জমিনে আমাকে শহীদ করবে, সাইফুন তলোয়ার দিয়ে তীর দিয়ে মারবে, আমাকে কচি কচি ৭০টা ৭২টা ৮৩টা টুকরা করবে। ও না না আমাকে যখন জবা করবে আপনি বলুন আপনি কোথায় থাকবেন? নবীজি বলে আমি আসি। না আপনি কোথায় থাকবেন বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও হুসাইন তুমি আর চিন্তা করো না, যেখানে তোমাকে ছুরি চালাবে ওই জায়গার মধ্যে আমি নবী থাকবো, এবং তোমার প্রত্যেকটি রক্তের বিনিময়ে আমি সুপারিশ করে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি বানাই দেব। এই জন্য আমার প্রিয় সুন্নি ভাইরা বলেন, আমরা ইমাম হুসাইনের আদর্শ চাই কি চাই? তাহলে আমরা আগামী করবলার মাহফিল পর্যন্ত আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব। জুমার নামাজ পড়ব না, জুমার নামাজের ইমামের খুতবা শুনব, এবং নামাজের পরে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে মুনাজাত দিয়ে আসবো। এইভাবে যদি ১ বছর নামাজ পড়েন আপনার নামাজের নেশা পেশা হয়ে যাবে। আপনাকে যখন কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন আপনি তাদের কথার জবাব না দিয়ে আপনি বলবেন, ও ফেরেশতারা তুমি বলছো মান রব্বুকা, আমি তোমাকে বলছি আসরের ওজুর পানি আনি দাও, আমি একটু ওজু বানাই নামাজ পড়বো। এজন্য আপনার শেষবারের মতো বলেন, আমরা হুসাইনি চেতনা আদর্শ চাই কি চাই না? এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনকে পর্দা রাখবেন। অনেকে দেখা যায় বেপর্দা হয়, অনেক মানুষ ওই ছুরি বেছে কি হবে, বেগানা পুরুষ একজন নারীর চেহারা দেখলে নারী কি হয়, দয়ুস হয়। আপনাকে দয়ুস নিয়ে গড় করতে চান তো তারা দয়ুস হয়তো আপনার অবহেলার কারণে। মা বোনকে কোনো বেপর্দা পুরুষের সাথে দেখা করতে দিবেন না, হারাম। নামাজ পড়ুন, ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে নবীর মহব্বতে সুন্নি হবার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা পৃথিবীতে ৭৩টা দল, শেষ কথা পৃথিবীতে কয়টা দল? আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩, জাহান্নামী হবে ৭২, জান্নাতি হবে ১। যারা এক দল তারা আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমার ভাইয়েরা, যুবকরা, স্কুল কলেজ মাদ্রাসারা, বিদেশিরা ডান হাত তুলে বলেন আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? হাতটা তোলেন, আল্লাহ পাক দেখুক, নবী দেখুক, বলে আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? নবীর দলের নাম বলেন আহলে সুন্নাত। আহলে সুন্নাত আমরা সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে।